হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে চলে আসলাম আর একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। ঠিক এইভাবে যদি ডাব চিংড়ি তোমরা বানাতে চাও তাহলে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। দেখো, প্রথমে একটা ডাবকে মুখটা ছাড়িয়ে নিয়ে ভেতর থেকে যে শ্বাসটা আছে সেটা বার করে নিয়েছি। অন্যদিকে দেখো, একটা মিক্সিং বলে সাদা সর্ষে, কালো সর্ষে আর খানিকটা পোস্ত আর খানিকটা নারকেল আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। প্রথমে তোমরা শুকনো অবস্থাতে একটু ঘুরিয়ে নেবে, তারপর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবে। এদিকে দেখো, নারকেলের যে শাঁসটা আমি বার করেছিলাম সেটারও কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর একটা বড় সাইজের পেঁয়াজকে জলে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে সেই মিক্সিং বলে আদা, রসুন আর সেদ্ধ করা পেঁয়াজটা নিয়ে ওটারও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপরে দেখো, কড়াইতে খানিকটা তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে তুলে নেব। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই তোমরা রান্না করবে। এবার চিংড়ি মাছগুলো কিন্তু হালকাভাবে আমি ভেজে নেব। যখনই চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি তুলে নেব। খুব একটা কিন্তু কড়া ভাজবে না। এরপরে ওই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে ওই তেলের মধ্যে আমি একটু নারকেলের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। ওটা কিন্তু মিনিট 10 মতন আমার রান্না করে নিতে হবে। এরপরে যখন এটা একটুখানি ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটাটা। এবার এটাকেও কিন্তু 10-15 মিনিটের মতন ভালো মতন মিশিয়ে রান্না করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো আন্দাজ মতন নুন। হলুদের ব্যবহার কিন্তু আমি এই রেসিপিতে করিনি। স্বাদের জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি। আর এই রেসিপিতে কিন্তু আমি জলও অ্যাড করিনি। ডাবের যে জলটা ছিল সেটা দিয়েই কিন্তু এই রেসিপিটা আমি কমপ্লিট করেছি। তোমরাও কিন্তু সেটাই করো। এরপর আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নারকেলের দুধ। তোমাদের কাছে যদি না থাকে তাহলে সেটা তোমরা না দিলেও পারো। আমার কাছে ছিল তাই আমি সামান্য একটু নারকেলের দুধ এর মধ্যে অ্যাড করেছি। এরপরে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। একটু ফুটে উঠলেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এরপরে দেখো, আমি চামচ দিয়ে এক এক করে আমি চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। কিছুটা চিংড়ি মাছ আর যে ডাবের যে শাঁসটা আমি পেস্ট করে রেখেছিলাম আর তারপরে আমি লেয়ারের মতন ডাবের পেস্টটা দেখো তার উপরে দিয়ে দিচ্ছি। আবার তার উপরে চিংড়ি মাছ। ঠিক এইভাবে লেয়ার বাই লেয়ার কিন্তু তোমরা ডাবের মধ্যে চিংড়ি মাছটা দেবে। আর তোমরা দেখতেই পাচ্ছ ডাবের মুখটা কিন্তু আমি খুব ভালোভাবে কাটতে পারিনি, যেহেতু এটা আমি বাজার থেকে কিনে আনিনি। এই ডাবটা কিন্তু আমার বাপের বাড়ির গাছের থেকেই দিয়ে গেছিলো। তো খুব কষ্ট করেই কিন্তু ডাবটা কিন্তু অনেক বড় ছিল, খুব কষ্ট করেই এটা কাটা হয়েছে। এবার ডাবের উপরে মুখটা দিয়ে তার চারিদিকে আটা দিয়ে ভালো মতন মুখটাকে আটকে দিয়েছি। এবার এই ডাবটাকে আমি গ্যাসের উপরে বসিয়ে দেবো। আর গ্যাসের আঁচটা কিন্তু সম্পূর্ণ বাড়িয়ে দিতে হবে। প্রায় আধা ঘন্টার মতন আমি কিন্তু এটা কুক করে নিয়েছিলাম। আর মুখটা কিন্তু তোমরা বেশ ভালোভাবে আটকে নেবে। আর দেখো, গ্যাসের উপর বসিয়ে দিয়ে কিন্তু গ্যাসের আঁচটা আমি পুরো বাড়িয়ে দিয়েছি। প্রায় আধা ঘন্টা লেগেছে আমার এটা করতে। চিংড়ি মাছটা কিন্তু 70% রান্না হয়েই গেছিলো। আর 30% কিন্তু আমি এই ডাবের মধ্যে রেখেই করব। তো দেখতেই পাচ্ছ ডাবের চারিদিকটা কিন্তু অলরেডি পুড়েই আসছে। তো যখন মোটামুটি মাঝামাঝি অবধি ডাবটা পুড়ে আসবে তখন মনে করবে যে রেসিপিটা কমপ্লিট। তোমাদেরকে আমি চিংড়ি মাছটা বার করেও দেখাচ্ছি যে রেসিপিটা কেমন হলো। তাহলে বাড়িতেও তোমরা ঠিক এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে ফেলো। আর আমাকে কমেন্টস করে জানাও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমাকে ফলো করো। আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকো। এখনের জন্য টাটা।